নমস্কার, সত্যি চ্যানেলে নতুন একটি পর্বে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। তার সাথে সাথে জানাই শুভ সকাল। আর আজ হচ্ছে 25শে ডিসেম্বর, বড়দিন। তো সকলকে জানাই বড়দিনের অনেক অনেক শুভেচ্ছা। তোমাদের সারাটা দিন ভালো কাটুক, ঘোরো, মজা করো, আনন্দ করো, ভালো মন্দ রান্না করে করে খাও। তো আর কি বলবো বলো, আর তো কিছু বলার নেই বড়দিনের। তো বড়দিন মানেই তো খাওয়া দাওয়ার একটা প্রোগ্রাম, খাওয়া দাওয়ার একটা ব্যাপার। তো যাই হোক, আর আমার হচ্ছে বড়দিনই হোক আর ছোট দিনই হোক, আমার প্রোগ্রাম ওই একই সেট। আজকে ছেলেটার বেরোনো নেই, ছুটি আছে, কিন্তু তোমাদের দাদাভাই বেরোবে। তো রান্না বান্না আমি অলরেডি স্টার্ট করে দিয়েছি। তো আজকে রান্না হচ্ছে লাউ পালং শাক হচ্ছে, মানে হচ্ছে চচ্চড়ি হচ্ছে, আর মাছ টাছ নিয়ে আসবে। তো এইভাবে আজকে রান্না বান্না। তো কি বলতো, সবাই ব্যস্ততা, মানে বড়দিন মানে ছুটি নেই, কিছুই নেই। তো তার জন্য সাধারণ যেমন অন্যদিন হয়, তো সেরকম আজও তার কোনো অন্যথা নেই আর কি। তো যাই হোক, আমাদের সাধারণ পরিবারে এটাই হয়, আমার মতো মনে হয় অনেকেরই হয় এই জীবন। তো প্রাইভেট ফার্মে তো তোমাদের দাদা জব করে, তো তার জন্য তার ছুটিও নেই আর কিছুই নেই। তো অন্যদিন যেমন যায় সেরকমই যাবে। আমি রান্নাবান্না অলরেডি স্টার্টও করে দিয়েছি। তো সকালবেলা কেকটা খাওয়া হয়ে গিয়েছে, চাটা খাওয়া হয়ে গিয়েছে। চায়ের সাথে সাথেই তোমাদের দাদাভাই কাছে কেক নিয়ে এসেছিলো, তো কেকও খাওয়া হলো। তো এবার রান্নাবান্না করছি। তো রান্নাবান্না হোক, সাথে থাকো, দেখতে থাকো সারাটা দিন, আশা করি ভালো লাগবে। উচ্ছে চচ্চড়ি, এই তো উচ্ছেটাও ভাজা হচ্ছে। একটু বেশ শুকনো শুকনো করে উচ্ছের চচ্চড়িটা করবো আর কি। উচ্ছের চচ্চড়ি বেশ একটু শুকনো শুকনো মতো করলে না একটু তেঁতোটা কম লাগে আর ভালো লাগে খেতে। আর উচ্ছের চচ্চড়ি বেশ একটু জলা জলা ভাব হলে না অতটা ভালো লাগে না খেতে। বেশ শুকনো শুকনো ভাজা ভাজা টাইপের হলে খুব সুন্দর লাগে উচ্ছের চচ্চড়ি খেতে। তো আর হবে লাউ পালং শাক। এখানে সিম, মূলো, আলু এগুলো কাটা আছে, তো এগুলো দিয়ে লাউ পালং শাক হবে। লাউ পালং শাকটা এখন ধোয়া হয়নি, ওই দেখো গাড়ির ওপরে রেখে দিয়েছি পেতে করে। তো এবার ধোবো। তো চলো এক করে রান্না বান্না করি। ভাতটাও বসিয়ে দেবো এবার তাড়াহুড়ো করে। দেখো না, সকাল সকাল এক বিপদ ঘটে গেল। দেখছো, দেখো না, পুরো মাথাটা ফুলে গেছে, বুঝতে পারছো? কি বলতো, এই যে ভাত, এটা আমাদের সঙ্গে কথা বললাম, তারপরে এবার ভাত বসাবো বলে মানে জলের বালতিটা এখানে রেখেছি বাইরে, আর এমন নিয়ে উঠতে গেলাম, পুরো একদম এই জায়গাটা লাগলো, লেগে একদম পুরো দেখলো সঙ্গে সঙ্গে তোমাদের দাদাভাই ছেলে ছুটি এসেছে, ওরে বাবা করে চিৎকার করে উঠেছি। তো সঙ্গে সঙ্গে ওরা ছুটে এসেছে। তো তোমাদের দাদাভাই আবার এসে বরফ নিয়ে যে আপনি কি বরফ দেওয়ার সময় আছে, বলে কারাগুলো করছি তো রান্না করবো বলে। দেখো নাকি তখন সকাল সকাল বিপদ ঘটে গেল। আর আমি তো ভেবেছি পুরো মাথাটাই করে ওরা ফেটে গেল। আর কি বলে তো, পুরো চোখগুলো ধোঁয়া হয়ে গেছে, পুরো রগটা চলে গেছে না, ও চোখগুলো ধোঁয়া হয়ে গিয়েছে। আর পুরো যেন মনে হচ্ছে আমার মানে আমি আমার নিজের মধ্যে আর আমি নেই, এরকমটা মনে হচ্ছে, এত জোর লেগেছে। সাথে সাথে ফুলে গেল একদম 2 সেকেন্ডের মধ্যেই। দেখো না, তোর তরকারিটা করে আবার এই লাউ পালং শাকটা চাপালাম, করলা তরকারিটা হয়ে গিয়ে লাউ পালং শাকটা চাপাবো বলে সবজিগুলো ভাজতে। তো এখন বড়টারও দিতে গেলে হয় বলো। আর সব থেকে বড় কথা হচ্ছে সময়কালটা না আমাদের এখন খুবই খারাপ চলছে। কী বলো তো, দাদা ভাই একটা অপারেশন হলো, সে তো আর গেল, যা হোক অপারেশন করে সুস্থ হলো। তো তারপরে এবার ছেলেটার ফোনটা হারিয়ে গেল আমাদের, সেটা একটা বড় বিপদ গেল। এবার ছেলেটার কী বলো তো, ছেলেটার একটা শারীরিক সমস্যা হচ্ছে, যেটা বললাম না তাকে কোন ব্যাপার। তো যাই হোক, সেটা একটা সমস্যা হচ্ছে। তো তার জন্য ডক্টরের কাছে নিয়ে গেলাম। আবার তার মানে রবিবার দিনেও পড়তে যাচ্ছিলো আমাদের এখানে, একজন স্যার পড়াতে আসে সিনিয়র থেকে, তো ওনার কাছে পড়তে যাচ্ছিলো, পড়তে যাচ্ছে আর এমন সাইড থেকে একটা সাইকেল এসে এমন ওর পায়ে ধাক্কা দিয়েছে, পাটা পুরো একদম ফুলে গেছে। সাথে সাথে বাড়ি আসতে ভলিউম টলিউম লাগিয়ে দিলাম, যা হোক ব্যথাটাকে কমেছে, তাকে আস্তে আস্তে করে খোলাটা কমে গেল। তো আজকে আবার আমাদের বিপদ, হ্যাঁ কী বলবো, এখন আবার মাথার মধ্যে না পুরো কোনো টনটন টনটন করছে, একটা কেমন হচ্ছে। তো যাই হোক, রান্নাবান্না করে মানে এ করলে তো আর হবে না বলো, দেরি করলে আবার তোমাদের দাদা হয়ে বেরোনো আছে। তো চলো রান্নাটা করে নিই, তারপর আবার তোমার দাদা হয়ে গেল বাজারে মাছ আনতে। তোমার মাছ টাছ করবো, এক এক করে করতে গেলে এইভাবে সকালবেলা শীতের সকাল যেন কী করে চলে যাচ্ছে, একটা মানে টাইম পাওয়া যাচ্ছে না যে একটা কী করবো, তাড়াহুড়ো মানে একদম সময় পেরে যাচ্ছে। কী আর করা যাবে, এইভাবে তাড়াতাড়ি করে রান্নাগুলো। আর এই তো তোমাদের দাদাভাই মাছ নিয়ে চলে এসেছে। আর দেখো না কতখানি মাছের তেল এনেছে, ভাবছি লাউ পালং শাক একটু দেবো, খুব ভালো লাগে তাই না বলো। আর এদিকে লাউ পালং শাকটা হচ্ছে, তাড়াহুড়ো তো, এদিকে লাউ পালং শাকটা হচ্ছে, হয়েই এসেছে। এবার সাঁতলাবো আর মাছের তেলটা ভেজে দিয়ে দেবো, আর এদিকে মাছ ভাজবো। তো তার জন্য কড়াইটা বসিয়ে দিয়েছি। তো আস্তে আস্তে করে নিই, তারপর তোমাদের সব দেখাচ্ছি। তো
চলো, নিচে সমস্ত কাজকর্ম আমার হয়ে গিয়েছে। ঘর বারান্দা মোছা, রান্নাঘর টান্নাঘর মোছা, থালা বাসন মাজা সব কিছু হয়ে গিয়েছে। এবার ছেলের একবার কি ভেজানো আছে, ওইগুলো কাচবো। আর ছেলেটাকে একটু আজকে সাবান মাখিয়ে দেবো, অনেকদিন সাবান মাখানো হয় না, তো তার জন্য। আর ও তো একা ভালোভাবে মাখতেও পারবে না, তো তার জন্য আমি একটু মাখিয়ে দিই। চলো ওকে এবার ডেকে নিয়ে যাই, এখানে পড়াশোনা করছে ও। চলো, চান করতে হবে তো। ও আবার ক্যামেরার সামনে আসতে চায় না, তো তার জন্য আর ওকে ক্যামেরায় আনবো না। আর দেখো আমাদের গাছে কত গাঁদা ফুল ফুটেছে, দেখছো? বাসন্তী রঙের গাঁদা, হলুদ রঙের গাঁদা। এই গাছগুলো না তোমাদের দাদাভাই সব বাজার থেকে কিনে এনেছিল। এখন কি সুন্দর ফুল ফুটেছে। আর এই সাইডে দুটো বসানো আছে, একটু বড় বড় হয়ে গেছে, গাছগুলো একটু নষ্ট হয়ে গিয়েছে। তো এইগুলো মা কোথা থেকে পেয়েছিল, তো এগুলো বসিয়েছিল, কিন্তু এই গাছগুলি নষ্ট হয়ে গিয়েছে, বেশি দিন ফুল আর দিতে পারবে না। আর এদিকে এইগুলো গাছগুলো রক্তগাঁদার গাছ, এগুলো বর্দি দিয়েছিল। তো বর্দি ভাইফোঁটার সময় এসেছিল যখন এনেছিল। আর এইতে দেখো মা জব গাছ বসিয়েছে সরায়। তো আমাদের একটাই লক্ষ্মী পুজো হয় বছরে, তো লাগে তার জন্য বসিয়েছে আর কি। হ্যালো ফ্রেন্ডস, এখন 2:20 মতো বাজে। আর এই তো খাওয়া দাওয়া করে সমস্ত ধোয়া মাজা করে সমস্ত কিছু রেডি করে নিয়েছে। তো ওদের আমরা চলে এলাম। আর এবার চুলটা আঁচড়াবো। আর এবার একটু শ্যাম্পু করলাম, তো চুলটা আঁচড়াবো, আঁচড়ে এবার ওপরের দিকে একটু যাবো। খুব একটা আগে রোদ্দুর নেই, হালকা হালকা রোদ আছে, তো যাবো একটু রোদ্দুরে গিয়ে বসবো, চুলটা শুকিয়ে যাবে। আবার ছেলের জামাগুলো কেচেছি, সেগুলো এখন মেলে দিইনি, তো গিয়ে এবার মেলে দেবো। আজকে শুকাবো না বলে অত তাড়াহুড়োও নেই আর কি, যে থাক পরেই মেলে দেবো এরকমটা। তো চুলটা এবার আঁচড়ে নিই, কারণ শ্যাম্পু করেছি। জানালাটা দিয়ে দিই, কি বলতো এই জানালাটা সোজাসুজি না, এই দেখো সব একদম এদের জানালা, তো যার জন্য না খুব সমস্যা হয়। তো ওই জন্য জানালাটা দিয়ে দিলাম, জানালাটা দিয়েই রাখি ঘরের মধ্যে। তো ঠিক আছে, চলো এবার চুলটা আঁচড়ে নিই, তারপর ওপরের দিকে যাবো। আর এদিকে এখন বিকেল হয়ে গিয়েছে, তো এবার জামা কাপড়গুলো এক এক করে সব ঘরের মধ্যে ভরে দিই। একটা কিছুই তো শুকায়নি, তো আজকে এমনিই রোদের একদমই জোর নেই, তো তার উপরে আবার হয়ে গেছে অনেকটা বেলা কাচতে, তো তার জন্য জলটাও ঝরেনি আর কি। তো ঘরের মধ্যে দেয়া থাকে, এই ঘরটায় দেয়া থাকলে আমি নিশ্চিন্ত, আমার আর কোনো অসুবিধা নেই। এই ঘরটা দিয়ে দিচ্ছি সব এক এক করে, তো দেয়া থাক, দিয়ে এবার নিচে চলে যাব। আর বিকেলের কাজও আছে টুকটাক। আর চলো বিকেলের চারিদিকের পরিবেশটা একবার তোমাদের দেখিয়ে দিই। ওই নারকেল গাছের আড়াল দিয়ে না সূর্যের হালকা একটা রেখা আসছে, দেখো। আর কি সুন্দর লাগছে দেখো না, আকাশটা খুব সুন্দর লাগছে, ভাঙা ভাঙা মেঘ, আর পুরো একদম চারিদিক নিস্তব্ধ, শুধু পাখির কলকাকলি শোনা যাচ্ছে আর কি। তো দেখো কি সুন্দর ওয়েদার, হালকা হালকা মেঘটা আছে তো আকাশে, তো তার জন্য আর একটু বেশি ভালো লাগছে আর কি। তো চলো এবার নিচে চলে যাব, আর দেরি করব না। তো চলো, প্রায় 5টা মতো বাজলো। আর এই তো আমি সমস্ত শুকনো জিনিস, আজকেরগুলো তো কিছুই শুকায়নি, তো আগের দিনের যেগুলো শুকনো ছিল তো সেইগুলো চেয়ারে তুলে রেখে দিয়েছিলাম। উপরে ঘরে একটা চেয়ার থাকে, তো ওখানে রেখে দিয়েছিলাম, আর এখন নিয়ে যাচ্ছি। আর ছেলেটাও আবার জানো ঘুমাচ্ছে মনে হয়, ওঠেনি এখনো। তো চলো দেখি ছেলেটাকে ডাকি, ডেকে সব থালা বাসন সব গুছাবো। আজকে আর উঠোন ঝাড় দেবো না, কেন কি বলো তো, উঠোনটা চান করার সময় খুব ভালো করে ধুয়ে দিয়েছি। ধুলো ধুলো মতো কেমন শীতকালে হয় না, একটু ধুলো ধুলো মতো হয়ে গিয়েছিল। আর আমার ধুলো হলে একদম ভালো লাগে না, ওই ধুলো একদম ঘর বারান্দা পর্যন্ত উঠে খাট পর্যন্ত চলে যায়। তো তার জন্য আমি ধুলো হলে আগে ধুয়ে দিয়েছি উঠোনটা। আর ছোটো উঠোন তো তুলতে অতটা সময় লাগে না। তো চলো, ছেলেটা আবার ঘুমাচ্ছে, ছেলেটাকে ডেকে তুলি। এই তো রুটি তরকারি আমার হয়ে গেল। এখানে রুটি একটু পরেই তো খাওয়া দাওয়া হবে, তার জন্য আর হটপটের মধ্যে রাখলাম না, ডিশেই রেখে দিয়েছি। আর এখানে হচ্ছে এই তো ছোলার ডাল হচ্ছে পেঁপে দিয়ে। তো আজকে এই হবে রাতের ডিনার। আর সকালের একটু তরকারি আছে, লাউ পালং শাক আছে, মাছ আছে, তোমাদের দাদাভাই খাবে। রুটি তরকারি করে সমস্ত কিছু করে নিয়ে আর কি, হাতটা ধুয়ে একটু চোখে মুখে জল দিলাম। তো এবার ঘরে এসে বসেছি আর কি, একটু এবার ভিডিও এডিট করব। আর এই নিচে না মাদুর পেতে একটু বসি, কী বলো তো, এখানে মাদুরটা এই দেখো। আবার তোমাদের দাদাভাইয়ের ওই কৌটোটার মধ্যে মুড়ি নিয়ে যায়, দেখেছো তোমরা টিফিনে। তো আজকে না ও মুড়ি খায়নি দুপুরবেলা, ভালো লাগেনি। ছেলেটা শরীরটা ভালো নয় বলে না, মনটা সবারই ভালো নয়, বুঝতে পেরেছো? আমারও ভালো নয়, তোমাদের দাদাভাইয়েরও ভালো নয়।
তো মুড়ি খাইনি, আবার মুড়ি কতগুলো ছিল, তো আমি এখন আবার বসে বসে খেলাম। তো এবার বসে বসে ভিডিও এডিট করে নিই আস্তে আস্তে। আর সারাদিনের খাটাখাটনি না, তো এই যে ভিডিও এডিট করতে বসবো তো আর কীরকম যেন চোখের মধ্যে ঘুম চেপে ধরবে, সে একটু একটু করতে আবার ঘুমিয়েই পড়ি মাঝে মাঝে। তো যাই হোক, একটু পরে খাওয়া দাওয়া হবে, এই 8:40 মতো বাজে। তো ছেলেটা এখন ওখানে পড়াশোনা করছে, ওর তো আজকে আর স্যারের কাছে পড়তে যায়নি, আজকে মানে 25শে ডিসেম্বর এমনি। তারপরে আবার ও বললো যে মা আজকে আর পড়তে যাবো না স্যারের কাছে। রোজ তো যায় বলো, আবার সেই বালি যায়, এসে আবার স্যারেদের কাছে সব পড়তে যায়, ওরও শরীরটা খুব ক্লান্ত হয়ে যায়। তো আজকেও না যেতে চাইলো, আমি একদমই বলিনি যে পড়তে যা কি আমি কিছুই বলিনি। বললাম ঠিক আছে বাবা, আজকে তুমি রেস্ট করো। তো দিয়ে ও পড়াশোনা করছে করে, রেস্ট মানে বাড়িতে আছে পড়াশোনা করছে, ও পড়াশোনা ওর খুবই প্রিয়, তো পড়াশোনাটাকে নিয়েই ও সবসময় থাকে সত্যি কথা বলতে কি। তার সাথে তো আমি গাইড দিই, গাইড না দিলে এই বয়সে ছেলে মেয়েরাই খারাপ হয়ে যায়, তাই না বলো? বাবা মায়েরই তো সচেতন হওয়ার দরকার আগে, তারপর তো ওদেরকে সচেতন করবো, তাই না বলো? তো যাই হোক, ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক দিয়ে সাবস্ক্রাইব করো। তো আজকের মতো আসছি, নমস্কার।